सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না।
আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, যে পারছে বসে বসে, যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গাঁট বেঁধে ফেলছে, ও ওর সাথে ফেলছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে, বুঝি না কে খাঁটি। কে যে কখন কার পেছনে, বুঝি না কে খাঁটি। আসলে আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়। আজকাল যে কোনো ইস্যুতে, আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো। একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল তোরা বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে। দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ রেখেছে, আসবেন আপনারা বেরোবেন না, এটাই করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি। অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি। তুড়ুক নাচে মন্ত্রী সভা এখনো বাইজি বাড়ি।
আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝবো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার না, এটা একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ, মানে কয়লা শিক্ষা কি পার্থক্য? আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা। নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না, এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেবেন না? এই তো আসবে আবার। কোথায় যাচ্ছেন? যাই একটু ভোটটা দিয়ে আসি। কোথায় যাচ্ছেন? ভোটটা দিয়েছি। আগের দিন মাংস টাংস কিনে বৌদিকে বললাম একটু ভালো করে আদা দিয়ে বেটে, ওটা দিয়ে ঘেঁটে, ওটা দিয়ে চেটে একটু বানাও, ওটা খেয়ে তাও যাচ্ছেন ভোট দিতে আর কি। করে ভোট দিতে গেলেন আর কি। কি হয়েছে? গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, বুঝলেন কিনা? না, এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে। এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন। কেউ একটা জিতেছে। এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয়, জেতার পরে যেটা হয়, তাসা ফাঁসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কাড়াক ঝিং হচ্ছে খুব। হ্যাঁ, বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, এই নাচছিস কেন? এমনি জিজ্ঞেস করেছি, এই নাচছিস কেন? চলো কাকা, নান্টুদা জিতে গেছে। তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি? বলে কাকা পল্টুদা হেরে গেছে। আলো পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো? বলে পল্টুদা চোর ছিল। আলো আর নান্টুদা, বলে নান্টুদা আরো বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ওমা তাহলে তুই নাচছিস কেন? তো মাথা চুল বলছে, আমি ও বেশি নাচি মাইরি। আর মানুষ সালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে। আর মানুষ সালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়। শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে
বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় আয় আরে কিমা আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় আরে কিমা আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় আয় আরে কিমা আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় আরে কিমা আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় বারে বারে যথাকাল বৈশাখী ব্যর্থ হলো রে পূব হাওয়ায় দধিচি হাড়ের বজ্রবহ্নি বারে বারে যথা নিভিয়া যায় কে পাগল সেথা যা সাঁকি বৈশাখী কাল বৈশাখী হেথা বৈশাখী জ্বালা আছে শুধু নাই বৈশাখী ঝড় হেথায় সে জ্বালায় শুধু নিজে পুড়ে মরি পোড়াতে কারেও পারিনে হায়
কাল বৈশাখী আসিলে হেথায় ভাঙিয়া পড়িত কোন সকাল, ঘুম ধরা বাঁশে ঠেকা দেওয়া ওই সনাতন দাওয়া ভগ্ন চাল। এলে হেথা কাল বৈশাখী, মরা গাঙে যেত বান ডাকি, বদ্ধ জাঙাল যাইত ভাঙিয়া, দুলিত এ দেশ টাল মাটাল। শ্মশানের বুকে নাচিত তাথই, জীবন রঙ্গে তাল বেতাল। কাল বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু শিরে, সিন্ধু শকুন বসিত না আসি, ভিড় করে আজ নদী তীরে। জানি না কবে সে আসিবে ঝড়, ধুলায় লুটাবে শত্রুগড়। আজিও মোদের কাটেনি কো শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া ওঠেনি মন্দিরে। জাগিনী রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ দল। ললাটে অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গা জল। জাগিনী শিবানী, জাগিয়াছে শিবা, আধার সৃষ্টি আসেনি কো দিবা। এরই মাঝে হায় কাল বৈশাখী, স্বপ্ন দেখিলি কে তোরা বল। আসে যদি ঝড় আসুক, কুলোর বাতাসকে দেবী অগ্রে চল। ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুসুম বাড়ি গাছের ডালে ও। ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুসুম বাড়ি গাছের ডালে ও। কুসুম কুসুম নামটি যে তার কুসুম, আধার রাতের চৌকিদার দিনে বলে কুসুম যাবে শ্বশুর বাড়ি, শান্তি যাবে কে? সকুলতার ছানা ভরা চৌকিদারের কে? ময়নার মা ময়না মতি ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুসুম বাড়ি গাছের ডালে ও। গয়না দেবে শাড়ি দেবে, সাত মহলা বাড়ি দেবে, মোটর গাড়ি দেবে, সোনা কাহন কাহন। ধুতুমলে ময়না হবে মা লক্ষ্মীর বাহন, ধুতুমলে ময়না হবে মা লক্ষ্মীর বাহন। ময়নার মা ময়না মতি ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুসুম বাড়ি গাছের ডালে ও। ময়নার মা ময়না মতি। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক, কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই।
এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোঁতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব, তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঁখের একটি ঘড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘড়া দিলে। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই। তারপর দিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরও কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই।
তোমার কাছে আমিই দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা ক ভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখনবাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমিই দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনে কক্ষণই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। জানি না কেন হয় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। জানি না কেন হয় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। সে কি আমারে গো ভালোবাসে। নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। এই মধুরাত আজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। এই মধুরাত আজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। যদি তুমি আসো মোর পাশে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে, চুপি চুপি কথা কয় চাঁদ হাসে।